হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় আপডেট চলে এসেছে। কয়েকদিন আগে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে, আর সেই বাজেটে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য 3 কোটি বাড়ি ঘোষণা করা হয়েছে। গত 5 বছরের মধ্যে এই 3 কোটি বাড়ি সম্পূর্ণ করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো এই 3 কোটি বাড়ির মধ্যে বাংলার ভাগ্যে কত বাড়ি জুটল। সেই সঙ্গে যে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেই বরাদ্দ টাকা কি বাংলার ভাগ্যেও জুটবে? যে লিস্টেড বাড়িগুলির টাকা আটকে পড়ে রয়েছে সেগুলির টাকাও কি আদৌ ছাড়া হবে? এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ভিডিও বানানোর একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো, যে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ক্ষেত্রে, গত 5 বছরে যে 3 কোটি বাড়ি দেওয়া হবে, তাতে বাংলার ভবিষ্যৎ কী? অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষগুলি রয়েছে, তাদের ভাগ্যে কি জুটবে 3 কোটি বাড়ি? তাদের ভাগ্যে কি আদৌ জুটবে সেই 10 লক্ষ লিস্টেড বাড়ির টাকা? দেখা যাক সেই পূর্ণাঙ্গ বাজেটে নির্মলা সীতারামন কি বলেছেন, সেই বাজেটটি বিস্তারিত দেখে নেব। তো বন্ধুরা, আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি। কি বলছে? প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 কোটি বাড়ি বরাদ্দ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। তৃতীয় মেয়াদে প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একাধিক বড় ঘোষণা করা হয়েছে সেখানে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এই যোজনার মাধ্যমে 3 কোটি নতুন বাড়ি তৈরির কথা বলা হয়েছে। আশা করা হচ্ছে উপকৃত হবে দেশের কয়েক লক্ষ মানুষ। বারবার একই প্রশ্ন, এই কয়েক লক্ষ মানুষের মধ্যে কি বাংলার মানুষেরা পড়বে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে? দেখা যাক আরও কি উল্লেখ করা হয়েছে। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে মঙ্গলবার। এই বাজেটে রেকর্ড করে টানা 7বার বাজেট পেশ করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করেছে। এর আগেও আমি যেটি বললাম, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বানাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। 2024 সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি বাড়ি বানানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 1 কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঋণের ক্ষেত্রেও ভর্তুকি দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 প্রকল্পের অধীনে সরকার সিদ্ধান্ত নিয়েছে 1 কোটি শহরে গরিব ও মধ্যবিত্ত পরিবারকে আগামী 5 বছরের মধ্যেই ঘর দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর পাবেন দরিদ্র মধ্যবিত্ত পরিবার। শহরবাসীরাও কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই সরকারি প্রকল্প, যা ভারত সরকার 2015 সালে শুরু করেছিল। এই প্রকল্পের লক্ষ্য হলো সেই সব দরিদ্র যারা সমাজের একদম নিম্ন স্তরে বসবাস করছে মানুষদের জন্য, সেই সকল মানুষদের জন্য ঘর তৈরি করা হবে। যাদের নিজস্ব কোনো বাড়ি নেই, মাথা ঢাকার কোনো ছাদ নেই, তাদের জন্যই কিন্তু এই সুবিধা। শহর ও গ্রামীণ উভয় মানুষই সরকারি এই প্রকল্পে থেকে উপকৃত হবেন। কারো যদি নিজের কোনো পাকা বাড়ি না থাকে, তবে এই প্রকল্পের অধীনে সুবিধা পাবেন তিনি। এছাড়াও বিপিএল কার্ড থাকলে, অর্থাৎ যদি কেউ দরিদ্র সীমার নিচে অন্তর্ভুক্ত থাকেন, তাহলে তিনিও এই যোজনার সুবিধা পাবেন। এই সুবিধা পেতে হলে আয় কত হতে হবে? আয় কম হতে হবে, সেই সঙ্গে নিয়মিত করদাতা হলেও এই প্রকল্পের সুবিধা পাবে না। গত 10 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে দরিদ্র পরিবারের জন্য মোট 4 কোটি 21 লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে। সেই সঙ্গে আরও 5 বছরের জন্য 3 কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের অর্থমন্ত্রী। তো বন্ধুরা, এই গেল প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় বাজেটে কি ঘোষণা হয়েছে। কিন্তু বড় বিষয় হলো, বাংলায় যে আটকে রয়েছে টাকা, সেই সঙ্গে 3 কোটি বাড়ির মধ্যে বাংলা কত পাবে, এরকম কোনো বিষয় নিয়ে কিন্তু কোনো কিছুই আলোচনা হয়নি। এটি বড় দুশ্চিন্তার বাংলার মানুষের জন্য। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বাংলার মানুষের জন্য যদি কোনো আপডেট আসে, অবশ্যই আমরা ভিডিওর মারফত তুলে ধরবো। আজ যেটুকু আপডেট ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে, সেটুকু তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আরও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।